এই জন্য ভারতবর্ষের মাটিতে দুটো দল হয়েছে। এক দল বলছে আমরা গরুর পেট থেকে হয়েছি, আর এক দল বলছে আমাদের পূর্বপুরুষ হলো মানুষ। আর রাষ্ট্রবিজ্ঞান বলে একটা বই আছে, লিখেছেন সেই বইয়ে তাদের পূর্বপুরুষ নাকি হনুমান, ওরা হনুমান থেকে হয়েছে, আর এরা গরুর পেট থেকে হয়েছে। আর আমরা কিসে পেট থেকে হয়েছি? মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম। তাই কবি নজরুল গান গেয়েছে, মা হাওয়ার ওই দুটো সন্তান হিন্দু মুসলমান, মা হাওয়ার ওই দুইটি সন্তান হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি মসজিদে আজান, দুই জাতি ভাই সমান মরে মড়ক এলে দেশে। মড়ক মানে বুঝেন, আগে কলেরা হতো, বমি হতো, একবার হেগে দুবার বমি করে অমনি শেষ, কলেরা বলা হতো, ওকে মড়ক বলা হয়। দুই জাতি ভাই সমান মরে মড়ক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমানে যায় ভেসে, চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পায়? পায়, সবাই সমান পায়। এক বৃন্তের দুটি কুসুম এক ভারতে ঠাই, দুই জনার ওই মাঠের ভাই সমান বৃষ্টি ঝরে, সব জাতির ওই সকলকে তার দান যে সমান করে, শাস্তি এত আজ আমাদের হীনা দশা তাই, এক বৃন্তের দুটি কুসুম এক ভারতে ঠাই, মুসলিম যার সৃষ্টি রে ভাই হিন্দু সৃষ্টি তারি, নারায় তাকবীর। মুসলিম যার বানানো, হিন্দু তাকে আল্লাহ বানিয়েছে, বানায়নি। কিন্তু এত হীনা দশা কেন? বিশ্বাস যদি না হয়, কাল বসিরহাটের বাজারে, ময়লাখোলার বাজারে দেখবেন অনেক মিষ্টির দোকান আছে, নাই? জোরে বলুন। ওই মিষ্টির দোকানগুলো কাদের? অধিকাংশ হিন্দুর দোকানের। মুসলমান যদি হিন্দুকে ঘৃণা করে আর মিষ্টি যদি না নেয়, না খায়, দোকান চলবে? সিচিং ফাঁক হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যদি কোরআন শোনেন, কিয়ামত পর্যন্ত যদি কোরআন পড়েন, কিয়ামত পর্যন্ত যদি কোরআন কানের কাছে কেউ পড়ে শুনে, পুরাতন বা বিরক্ত বোধ হবে না। কিতাবুম মুবিন, সব জিনিসের নকল হয়। হে নবী, কিয়ামত পর্যন্ত কোরআনের কেউ নকল করতে পারবে না। নকল হবে? কেউ পেরেছে? হে নবী, কিয়ামত পর্যন্ত এটা রদবদল করতে কেউ পারবে না। নাম্বার 2, সারা পৃথিবীর বুড়িতে যত মানব এসেছে, মহামানব বলো, যত নবী এসেছেন, সব নবী থেকে ও নবী আপনি হলেন আলাদা। আমি আপনাকে বানিয়েছি নূরে মুজাসসাম, রসুল আকরাম, জান্নাত গুলফাম। লোক আতর মাখে, গায়ে আতর লাগায় খুশবু হয়। হে রসুল, যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন ওই রাস্তাটা খুশবুময় হয়ে যায়। নবী খুশবু মাখতেন, তার গায়ের ঘাম ছিল খুশবু। হে রসুল, আপনাকে আমি ইল্লা বিজিনি ইয়ালামু মা বাইনা আইদিহিম, হাসরের এমন একটা দিন কোন নবীরা কথা বলতে পাবে না। ইল্লা বিজিনি ইয়ালামু মা বাইনা আইদিহিম, সেই দিন আমার দরবারে কথা বলার ক্ষমতা কারোর হবে না, একমাত্র নবী তোমাকে দেওয়া হবে। ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম,
হাসরের ময়দানে আপনি আমার সামনে কথা বলবেন, আপনি যা আপিল করবেন, আবদার করবেন, আমি আল্লাহ মঞ্জুর করব। হে নবী, আমি যখন কাউকে ফয়সালা দেব, সেই ফয়সালা আপনি যদি মঞ্জুর না করেন, আপনি আপিল করবেন, আমি সেটাকে আবার ভালো করে প্রচার করব। সুবহানাল্লাহ। এত বড় অধিকার আমি আপনাকে দিয়েছি নবী গো। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রহম করনে ওয়ালা, আর আপনি রহমত বন্টন করনে ওয়ালা। কারণ নবী গো জান্নাত বানিয়েছি আমি। জান্নাত কে বানাইছে? এই জোরে বলুন। ওই জান্নাতে মালিকানা করবেন আপনি। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ জান্নাতে যাবে না আমরা যাব? জোরে বলুন। নবীর অনুসারী হলে যাবে তো? হে নবী, হুর বানাইছি আমি। কোন ফেরেশতা হুর পাবে না। দেখেই যারা আপনার অনুসারী হবে তাদেরকে হুর দেওয়া হবে। পুলসেরাত বানাইছি আমি। হে নবী, পার করাবেন আপনি। বান্দা হলো আমার, উম্মত হলো আপনার। বান্দা হলো কার? উম্মত কার? নবী। সুবহানাল্লাহ বলুন। হে রাসূল, সব নিয়ামত আমি দিয়েছি তোমার এবং উম্মতদেরকে, যারা তোমার অনুসারী হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আবেদ হবে, যারা আবেদা হবে, আমি তাদেরকে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ আপনাদেরকে ছোট্ট একটা ভূমিকা শুনলেন। এবার আপনারা বলুন কি শুনবেন? ওয়াজ শুনবেন না, নসিহত শুনবেন না, তাফসীর শুনবেন না, নবী জীবনী শুনবেন? কি শুনবেন আমাকে বলুন, সেটাই শোনাবো। আমার সব ভালো। আপনারা এনেছেন, আপনাদের তো একটা উদ্দেশ্য আছে দাদা। আচ্ছা, বুড়ো বয়সে গজল জানি আমি। আচ্ছা, মেরাজ। আচ্ছা, তাই হলো। মিম আইন রে আলিফ জিম মেরাজ। কয়টা শব্দ দিয়ে মেরাজ শব্দ? আল্লাহ রসুলের বয়স তখন 53 বছর। ক বছর? এই পৃথিবীর বয়স কত তখন? নবীর দুনিয়ার বয়স কত? 53 বছর। এই সময়কালীন নবী আমার শুয়েছিলেন। ঘরটার নাম হলো বাবে উম্মেহানি। আরবিতে বাবুল মানে ঘর। উম্মেহানি ছিল নবীর চাচাতো বোন। ঘরে শুয়েছিলেন। গভীর রজনী, ঘোর নিদ্রায় রত আল্লাহর হাবিব তাজদারে মদিনা, আল্লাহর নবী তাজদারে মদিনা মক্কার সরজমিনে জ্বালা যন্ত্রণা অত্যাচার সহ্য করে 53 বছর কাটালেন তিনি মক্কায়। মহান আল্লাহ নতুন রাষ্ট্র কায়েম করবেন, তাই তার হাবিবকে ট্রেনিং দেবেন, ডিসিপ্লিন দেবেন, তরিকা শিখাবেন। দুনিয়ার কোন জায়গায় বৈঠক হবে না, দুনিয়ার কোন জায়গায় মিটিং হবে না। আল্লাহ আর আল্লাহ রাসূলের মিটিং হবে এক জায়গায়, আরশ আজিমে। বলুন সুবহানাল্লাহ। গভীর রজনীতে জিবরিলকে বললেন, জিবরিল আমার নবীকে গিয়ে ডাকুগা। আপনারা দেখবেন বিনা পারমিশনে নবীর ঘরে জিবরিলের ঢোকা নিষেধ। কি পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন। আল্লাহর নবী ঘুমিয়েছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিবকে ডাকো। আমার সেই
শ্রেষ্ঠ মেহমান। কোরআন দিলেন সিগন্যাল, আপনাদের ট্রেন স্টেশন বেশি দূর নয়, দেখবেন যদি নীল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে, ট্রেন সাঁ করে বেরিয়ে যাবে। হলুদ বাতি জ্বলে তো আস্তে আস্তে যাবে, আর লাল বাতি যদি জ্বলে তো দাঁড়িয়ে যাবে। আগে রেল লাইনে ঘন্টা দিত কিনা, ঠং ঠং করে এবার দিত কিনা, নাড়া দিয়ে জানিয়ে দেয় ট্রেন আসছে, তোমরা সতর্ক হয়ে যাও। মহান আল্লাহ সিগন্যাল দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পবিত্রময় সেই স্রষ্টা ইসলাহ মানে ঘোরালেন, ভ্রমণ করালেন তার হাবিবকে। লাইলাম মিনাল, রাতের কিছু অংশে হেরেম শরীফ হইতে, অর্থাৎ হারাম শরীফ হইতে মসজিদুল আকসা 1500 কিলোমিটার দূর মক্কা থেকে মসজিদুল আকসা। রাতের অন্ধকারে তার হাবিবকে নিয়ে ভ্রমণ করালেন। আলোক বর্ষণ পাড়ি দিলেন, লাইট ইয়ার পাড়ি দিলেন, গ্যালাক্সি পাড়ি দিলেন, আর্নিক গতি পাড়ি দিলেন, বার্ষিক গতি পাড়ি দিলেন, মধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিলেন। 7টা আসমান ভেদ করে আল্লাহর হাবিবকে আল্লাহ আরশে আজিমে পৌঁছে দিলেন। এই ঘটনাকে বলা হয়েছে মেরাজ, মানে দিদার বা মিলন বা সাক্ষাৎ। উম্মে হানির ঘরে নবী শুয়েছিলেন, জিবরিল নবীর ঘরে প্রবেশ করলেন। নবী ঘুমায়, ডাকলে ডিস্টার্ব হবে, ঘুমের ব্যাঘাত হবে। আদব কাকে বলে শিখুন। জিবরিল আমিন রাসূলুল্লাহর কদম মোবারকে গেলেন, আল্লাহর নবীর পাখানা জিভ দিয়ে জিবরিল চাটতে লাগলেন। এইভাবে জিভটা পায়ে ঠেকালেন। জিভের যে তক্তক শক্তা নবীর পায়ে লাগলো গরম এবং সুসুড়ি। নবী উঠে গেলেন, কে তুমি? বলে মান হাজিরুন আনা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ। কে তুমি? আমি জিবরিল হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ। ও কি করছো জিবরিল? আমাকে ডাকবে। কে তোমারে পাঠায়? চলে আমার আল্লাহ। এত গভীর রাত্রে তোমাকে ডাকুনি কেন ইয়া রাসূলুল্লাহ? ডাকলেও বিপদ, না ডাকলেও বিপদ। আপনি ঘুমিয়ে আছেন নবী, ঘুমের ডিস্টার্ব হবে। এই জন্য আদবের সহিত আপনার জিভের পায়ের তলায় আমি আমার জিভকে স্পর্শ করিয়েছি। নবী বললেন, জিবরিল, যে জিভ দিয়ে তুমি কোরআন নিয়ে গেছো গারে হেরা, ঠিক না? ঠিক কি না? সেই জিভটা তুমি কেমনে আমার পায়ে ঠেকাও? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জিভটা হলো কর্পূর দিয়ে তৈরি, আর আপনার কদমটা হলো আল্লাহর নূর দিয়ে তৈরি। আপনার সিফাতি নূরে তৈরি। সুবহানাল্লাহ। তা কর্পূরের দাম বেশি না নূরের দাম বেশি? জোরে বলুন। তা আমি ভুল করেছি নাকি নবী? হে আল্লাহ রাসূল, ওঠো গো দয়ার নবী, ঘুমায় না আর, চলো গো আল্লাহর নবী করিতে দিদার। হে আল্লাহর হাবিব, আপনি উঠুন। এই দুনিয়ার আলো বাতাস থেকে আসমান জমিনকে ভেদ করে নিয়ে যাওয়া হবে আপনাকে আরশে আজিমে।
আল্লাহর হাবিব তাজদারে মদিনা উম্মতের কান্ডারে উঠলেন। নবীর দরজার গেটে যিনি পানি রেখে দিতেন, উজুর পানি, নাম হলো উম্মে আইমান, যিনি আমিনার দাসী ছিলেন, যার দুধ নবীও খেয়েছিলেন। কয়েকজন নারীর দুধ খেয়েছিলেন আল্লাহর নবী। একটা হলো আমিনার দুধ, একটা উম্মে আইমানের দুধ, একটা হলো আবু লাহাবের বাঁধি, আর একটা হলো হালিমা। তাহলে নবীর দুধ মা উম্মে আইমান পানি রেখে দিলেন। হে নবী উযু করুন। কোরআন নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু বুজুহাকুম। হে ঈমানদাররা গো, ওই সময় তোমরা মুখখানা ধৌত করে নেবে যখন তোমরা নামাজের ইরাদা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা আমার প্রতি ঈমান এনেছো, ইযা কুনতুম ইলা সালাত, যখন তোমরা নামাজ পড়বে মনে করবে ফাগসিলু বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটা ধৌত করে নেবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কোন পর্যন্ত ধৌত করে নেবে। ওয়ামসাহু বিরুসাকুম, মাথা চার ভাগের একবার মোসা করবে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করবে। নবীর জীবনটা গোটাই সম্পূর্ণ কোরআন। সুবহানাল্লাহ বলুন। যেদিকে যাবেন কোরআন সেটিং রয়েছে গোটাই জীবনীটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি পানি এনে দিতেন উম্মে আইমান, তা আইমানকে জিজ্ঞেস করলেন, আম্মা আপনি আমার জন্য এত উজুর পানি এনে দেন, গামছা এনে দেন, জুতো ঠিক করে রাখেন, দাঁতন ঠিক করে রাখেন, কি চান আপনি? উম্মে আইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা চাইবো তা কি আপনি দিতে পারবেন? ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, কি চাও তুমি বলো। তো হুজুর দেবেন? বলল হ্যাঁ। বলে কাল কিয়ামতের দিন বিচার হয়ে যাবার পরে সবাই যখন জান্নাতে যাবে, হে নবী, ওই জান্নাতের ভিতরে আমি যেন আপনার দাসী হয়ে উঠতে পারি। আল্লাহর নবী কেঁদে ফেললেন, ওগো দুধ মা, ওগো আমার মায়ের সই, ওগো আমার মায়ের দাসী, ওগো আমার দুধ মা। হাজার হাজার মানুষ জান্নাতে যাওয়ার পরে কারো দাসীর প্রয়োজন হবে না, গোলামের প্রয়োজন হবে না। তুমি আমার দাসী হতে কেন চাও গো মা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার পরিচারিকা হই, দাসী হই, নিত্য প্রয়োজনে আপনি আমাকে ডাকবেন, আর আমি আপনার জন্য নিত্য প্রয়োজন খাবারগুলো এনে দেব। আপনার চাঁদ মুখখানা দেখে আমি ধন্য হব গো নবী। নবী বললেন, মা, জান্নাতের আশা মানুষ করে, বেহেশতের আশা করে, আর তুমি কিয়ামতের দিন হাসরে আমার জন্য খাদেম হতে চাও। যাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমার ঘর আমার ঘর পাশাপাশি আল্লাহ বানিয়ে দেবে। তুমি বার হলে আমাকে দেখতে পাবে, আর আমি বার হলে তুমি দেখতে পাবে। এর নাম কি? মোহাব্বত। সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা। এই সুন্নাতের শব্দের অর্থ হলো মোহাব্বত। যারা নবীকে ভালোবাসে তারা নবীওয়ালা দেশ ধরবে, যারা নবীকে ভালোবাসে তারা নবীর চরিত্র আঁকড়ে ধরবে, যারা নবীকে ভালোবাসে তারা নবীর আখলাককে নেবে। আল্লাহ বলছেন, কদ আরসালনাকা ক্বাবলাকা, হে রাসূল, পৃথিবীর সব আইন আমি পরিবর্তন করে অনেকে, কিয়ামত পর্যন্ত তোমার কোন সুন্নত পরিবর্তন
হবে না। কত সুন্দর আইন। তাই এই সুন্নত যারা মানে তারাই নবীর উম্মত। কই গো পাখা আনতে গেলে তো কি পাখা আনবো বললো তো এতক্ষণ লাগে। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ভক্তিতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা নবী আমার ওযু করলেন। সুবহানাল্লাহ বলুন। ওযু যখন করলেন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান, জান্নাতি পোশাক এনেছি গো নবী। অজহুম ফিল লিবাসিন তাইয়্যিবুন, হে নবী আপনার জন্য জান্নাতি পোশাক এনেছি, পরুন। আল্লাহ রাসূল বললেন, জিবরিল রে, আমি জান্নাতি পোশাক পরব, আল্লাহ আমাকে বেহেশতের পোশাক পরাবে, আর সেই বেহেশতের পোশাকই পরে আল্লাহর দিদারে যাব। আমার যে কাপড় আছে এই কাপড় কি হয় না? সে কি? আপনি আল্লাহর শ্রেষ্ঠ মেহমান, জান্নাতি পোশাক পরতে হবে। নবী বললেন, তাহলে বলো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার উম্মতদের অবস্থা কি হবে? লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত হাসরের ময়দানে তারা যখন জান্নাতে যাবে তাদের কি অবস্থা হবে? জিবরিল আমিন বললেন, হে নবী আমার আল্লাহ বলেছেন কাল কিয়ামতের দিনে যখন জান্নাতি ঘোষণা হবে তাদেরকে জান্নাতি লেবাস পরিয়ে বেহেশতে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে। জিবরিল বললেন, তাহলে ঠিক আছে। নবী পোশাক পরলেন। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াস সামিউন আলিম। পোশাক যখন পরলেন বললে, হুজুর একটা আপনার জন্য সোয়ারি আনা হয়েছে। সোয়ারিটা হলো ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে বড়। হাজা বারকুন, বারকুন মানে বৈদ্যুতিক গতিপূর্ণ ঘোড়া, বিদ্যুৎ সংযুক্ত ঘোড়া। এই ঘোড়ার উপরে আপনি উঠুন, এর নাম হলো বারকুন। বারকুন মানে বিদ্যুৎ। এই বিদ্যুৎ গতিপূর্ণ ঘোড়ার নাম হলো বর্রাক। এর উপরে আপনি চলুন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আল্লাহর কাছে আমি যাব, আল্লাহ আমাকে নিয়ে যাবেন, আমি বর্রাকে চড়ব না। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে পুলসিরাতটা হবে চুলের মতো সরু, খুরের মতো ধার, 500 বছরের রাস্তা। আমার উম্মত কেমনে হবে পার? কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, কাল হাসরের দিন বিচার হইবে কঠিন। একটু জায়গা দিও নবী আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। 500 বছরের রাস্তা উম্মত কেমনে পার হবে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা নামাজ প্রতিষ্ঠিত করে আর তোমার প্রভুর নামে কুরবানি করে, সুবহানাল্লাহ বলুন। যারা নামাজ পড়ে আর প্রভুর নামে কুরবানি করে, কবে করে? ঈদুল আযহা কুরবানি করে কিনা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা তোমার প্রভুর নামে নামাজ পড়ে খুশি করার জন্য আর প্রভুকে উৎসর্গ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য পশু কুরবানি করে, হাজা মিসলে বরাত, কিয়ামতের দিন
তার সেই পশুগুলো এই বর্রাকের গতি হয়ে গিয়ে তাদেরকে পার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই কুরবানি পশুগুলো বর্রাকের ন্যায় হবে যদি নিয়ত ঠিক থাকে, যদি আল্লাহকে খুশি করার জন্য করে থাকে, তা ওই ঘোড়া তাদের জন্য হবে অত দ্রুতগামী হাসরের ময়দানে। সব আমাদের আমালের মধ্যে রয়েছে। ব্যাস নবী কবুল করলেন, বর্রাকে চললেন। হেরেম শরীফ থেকে এইদিকে ৭০,০০০, এদিকে ৭০,০০০ বর্রাকের লাগাম ধরলেন জিবরিল। আল্লাহর নবী উড়ে উঠলেন হেরেম শরীফ মসজিদুল হারাম থেকে উড়ে চলে গেলেন ফিলিস্তিন। যে ফিলিস্তিনের যুদ্ধ চলছে আপনারা জানেন, ওই মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসায় পৌঁছালেন। কোনদিন যদি চান দেখে আসবেন, যেখানে নবী বর্রাক বাঁধেছিল সে জায়গাটা আজও আছে। আল্লাহর নবী মসজিদুল আকসায় যখন হাজির হলেন, ইহার পূর্বে যত আম্বিয়া, যত নবী এসেছিলেন, আল্লাহ পাক সব নবীদের আত্মাকে হাজির করলেন। বিশ্ব নবী তাজদারে মদিনাকে আল্লাহ ঘোষণা করলেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আপনি যে সমস্ত নবীদের সরদার, আপনি যে সমস্ত নবীদের নেতা, আপনি যে সমস্ত নবীদের কমান্ডার, হে নবী আপনি এদের ইমামতি করুন। সব আত্মা নবীর পিছনে ইমামতি করলো। আল্লাহর নবী ওদের সামনে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। কোরআন আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয় আপনি সমস্ত নবীদের সরদার, আর আপনি সরল এবং সঠিক পথের নবী। নামাজ আদায় হয়ে গেল। এই সময় আল্লাহর জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার একটা সিঁড়ি নামিয়ে দেওয়া হলো। সেই সিঁড়ির উপরে অধ্যয়ন করি এক পা এক পা করে বিশ্ব নবী তাজদারে মদিনা জিবরিল সাথে ছিলেন, মিকাইলের সাথে ছিলেন। প্রথম আসমানে পা দিলেন। প্রথম আসমানে পা দিয়ে দেখেন একটা গাছের গোড়ায় 1000 ছেলেরা খেলা করছে, আর একজন বয়স্ক মানুষ ডান দিকে যখন তাকান খিলখিল করে হাসে, আর বাম দিকে যখন তাকায় কান্নায় ভরে যায়। قال رسول الله يا اخي جبريل، হে জিবরিল, انا شيخ জিবরিল কারা? জিবরিল বলেন, হে রাসূল, ইনি কে জানেন? জাতির পিতা হযরতে আদম। সমস্ত মানব জাতির যিনি পিতা, ইনি হল ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমরা যে আদমের সন্তান, আদমের সেই বেটা, সেই আদমিনী। জোরে বলুন নারায়ে তাকবীর। এই জন্য ভারতবর্ষের মাটিতে দুটো দল হয়েছে। এক দল বলছে আমরা গরুর পেট থেকে হয়েছি, আর এক দল বলছে আমাদের পূর্বপুরুষ হলো মানুষ। আর রাষ্ট্রবিজ্ঞান বলে একটা বই আছে, লিখেছেন সেই বইয়ে তাদের পূর্বপুরুষ নাকি হনুমান, ওরা হনুমান থেকে হয়েছে, আর এরা গরুর পেট থেকে হয়েছে। আর আমরা কিসে পেট থেকে হয়েছি? মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম। তাই কবি নজরুল গান গেয়েছে, মা হাওয়ার ওই দুটো সন্তান হিন্দু মুসলমান, মা হাওয়ার ওই দুইটি সন্তান হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি মসজিদে আজান। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে। মড়ক মানে বুঝেন, আগে কলেরা হতো, বমি হতো, একবার হেগে দুবার বমি করে অমনি শেষ।
কলেরা বলা হতো, ওকে মড়ক বলা হয়। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমান যায় ভেসে। চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পায়? পায়, সবাই সমান পায়। এক বৃন্তের দুটি কুসুম এক ভারতে ঠাই, দুই জনার ওই মাঠে রে ভাই সমান বৃষ্টি ঝরে। সব জাতির ওই সকলকে তার দান যে সমান করে। শাস্তি এত আজ আমাদের হীনা দশা তাই, এক বৃন্তের দুটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি নারায় দেখবি। মুসলিম যার বানানো, হিন্দু তাকে আল্লাহ বানিয়েছে, বানায়নি। কিন্তু এত হীনা দশা কেন? বিশ্বাস যদি না হয়, কাল বসিরহাটের বাজারে, ময়লাখোলার বাজারে দেখবেন অনেক মিষ্টির দোকান আছে, নাই? জোরে বলুন। ওই মিষ্টির দোকানগুলো কাদের? অধিকাংশ হিন্দুর দোকানের। মুসলমান যদি হিন্দুকে ঘৃণা করে আর মিষ্টি যদি না নেয়, না খায়, দোকান চলবে? সিচিং ফাঁক হয়ে যাবে। এইবার শোনেন কি মজার জিনিস, এইবার দেখেন আল্লাহর নবী তাজদারে মদিনা জনাব রাসূলকে বলেন, হে রাসূল, আপনি তো আমার তোফা এনেছেন উম্মতের গুনাহ, আপনি এবার বাড়ি যাবেন, আপনাকে কিছু তোফা দেব, আপনি কি নেবেন? ভাই, কুটুম বাড়ি আপনি গেছেন আর কুটুম আপনাকে তোফা দেয় না? কি দেবেন গো আল্লাহ? কি এমন তোফা? দুনিয়ার সবথেকে দামি জিনিস আপনাকে দেব গো রাসূল, যা কাউকে দিই নাই। হে আল্লাহর নবী তাজদারে মদিনা, আবার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা দান করলাম। 50 ওয়াক্ত নামাজ দেব। আল্লাহর নবী খুশি হলেন, আল্লাহর এত বড় তাবারক। ওখান থেকে এলেন মুসার কাছে। মুসা বলল, কি হয়েছে বলো? বলছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা বলল, হায় হায় ও নবী, সম্ভব নয়। আপনার উম্মতেরা, আমার বনি ইসরাইলরা, তারা 72 দলে ভাগ হয়েছে, আর আপনার উম্মতেরা হবে 73 দলে। আমার 72, আপনার হবে 73। 50 ওয়াক্ত পারবে? আবার ফিরে গেলেন। হে আমার দয়াময় প্রভু, হে আমার জগতের মাওলা, আমার উম্মত পারবে না। মহান আল্লাহ কমাইতে কমাইতে 50-এর শূন্যটা বাদ দিয়ে দিলেন। কত হলো? কত হলো? 50-এর শূন্য বাদ দিলে থেকে যায় 5। আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, খুশি আমি। আল্লাহ বলেন, হে নবী, আরো যদি কমাইতে চাও কমিয়ে দেব, কিন্তু নবী এর বর্ণনাটা তুমি শুনে না। আল্লাহ রাসূল বললেন, ও গো আমার মহান আল্লাহ, কি এমন বর্ণনা বলো? বলে, এই পৃথিবীর মাটিতে আদম আর হাওয়াকে আমি পাঠিয়েছিলাম। আদাম মুসকুনান্তা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা রাগাদান মিন হাইসু শি'তুম। আল্লাহর আদমকে বললাম, আদম, হে আদম, যাও তুমি জান্নাতের ভিতরে, ওয়ালা কাদ কাররামনা বানি আদম, হে বনি আদম, পৃথিবীতে যাও, যাও পৃথিবীতে। আদম মুসকুনান্তা ওয়া জাওজুকাল জান্নাতা, হে আদম, তুমি দুনিয়াতে যাও, মিন হাইসু শি'তুম, যা খুশি তাই খাও। কিন্তু আদম, লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের নিকটবর্তী হয়ো না। আদম আর হাওয়া দুজনে গাছের ফল খেয়ে ফেললো। আমার হুকুম হলো, ইযহাফিল আরদা,
ওদেরকে জমিনে নামিয়ে দেওয়া হলো। আদম পড়লো ভারতে, হাওয়া পড়লো জেদ্দাতে। 350 বছর ধরে কাঁদলেন। 350 বছর কাঁদার পরে দুজনার যেখানে দেখা হলো, সেই পাহাড়টার নাম হলো জাবালে রহমত, মানে দয়ার পাহাড়। আরফার ময়দানে ওই পাহাড় হাজিরাও দেখে এসেছেন। ওই পাহাড়ের উপরে আদম আর হাওয়া কেঁদে বললেন, সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, জুলুম করেছি আমাদের নফসের উপরে, এমন কাজ আর কখনো করিব না, আল্লাহ ক্ষমা করো। যখন তারা দূরে কাদ নামাজে পড়েছিল, সেই তার একটু পরে সূর্য উঠে গেল। ওই নামাজটার নাম হলো ফজর। ও নবী, তোমার উম্মতেরা যদি এইরকম দূরে কাদ নামাজে পড়ে আর আকাশ পাহাড় সমান যদি অপরাধ করে, আমি আল্লাহ মাফ করে দেব। কোরআন নাযিল হলো, ওয়াইজা কুজিয়াতুস সালা ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, আরে ফজরের নামাজের পরে আমার জমিনে তোমরা ছিটিয়ে যাও। ওয়ান্নাহারা মাশা, আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি। ওয়াসরাদাও ওয়াহাজা, আমি সূর্যটা প্রখর করে দিয়েছি। ওয়াজাল্লাল আরদা মেহাদা, আমি জমিনটা তোমাদের পদতলে বিছায়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমার জন্য বিবি বানাইছি আর বিবির জন্য তোমাকে বানাইছি। রাত যখন হয়ে যাবে, ওয়াজাআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করেছি। ওয়া নাওমাকুম সুবাতা, আমি তোমার চোখে নিদ্রা দান করেছি। স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমিয়ে যাবে, স্বামীর মাথা বিবির বালিশে, বিবির মাথা স্বামীর বালিশে, এরকম একটা টাইম হয় না? এ ভাই চুপ করে আছেন কেন? আল্লাহ বলছেন, জুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আমি কি কাহিনী বলছি না গল্প বলছি না কোরআন না ফালতু বকছি? আল্লাহ বলছেন স্বামী আর স্ত্রী বালিশে মাথা দিয়েছে। কোরআন বলছে, জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামী এবং স্ত্রী প্রেম সাগরে পাগল হয়ে গেছি। দুজনের জ্ঞান নাই, হেতাহিত জ্ঞান নাই। দুজনেই যখন উন্মাদ হয়ে গেছে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ওই প্রেম সাগরের হাবুডুবু খেতে খেতে আমি তোমার পৃষ্ঠ হইতে রিপুটা আমি আল্লাহ কৌশল করে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, আমি সেই লুৎফা মানিটা তোমার বিবির পেটে আমি ফিল্টার করি। করার পরে মিনাজ যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে তারে আমি মেয়ে ছেলে বানিয়ে দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে অস্বীকার করিস আমি তোর আল্লাহ নয়। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ভাবছো হিরো হয়েছো, মরবে না? মনে নাই? সুম্মা ইমিতুকুম, আমি তোমাকে মৃত্যু দেব যখন মরণ হবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, যখন তোর মরণ হবে তুই এমপি হ, এমএলএ হ, আর প্রধানমন্ত্রী হ। আল্লাহ বলছে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তোর নিঃশ্বাসটা আমি তোর হুলকুমে এনে ঘড়ঘড়াবো। ওয়া আনতুম হিনাইজিন, তোর বিবি বসে থাকবে, ডাক্তার বসে থাকবে, কম্পিউটার লাগানো থাকবে, অক্সিজেন দেওয়া থাকবে, কাজ হবে না? হবে?
ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, তুমি অসহায় হয়ে যাবে ফজরের নামাজে তুমি কেমনে করো কাদা, জোহরে তো হতে পারে তোমারও জানাজা। বান্দারে দোস্তরে আল্লাহ বলছেন, বান্দা হে আমার নবী মুহাম্মদুর রাসূল, আমি তোমার উম্মতের জন্য 2 রাকাত ফরজ নামাজ দিয়েছি, এ আমার আদমের শুকরানা। কার নামাজ? আদম আর হাওয়া যখন কেঁদেছিল লুটিয়ে, আমি খুশি হয়ে এই প্রাইজটা, সাম্প্রাইজটা আমি তোমার উম্মতের জন্য তুলে রেখে দিয়েছি। হাজার হাজার বছর যদি কেউ পাপ করে আর এই 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে কাঁদবে, আমি আল্লাহ তাদের পুণ্য পবিত্র করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আর কি সুন্দর টাইম বলেন তো ফজরের, ভালো টাইম না? কত মনোরম টাইম। আর আমাদের দেশে ও বাবা 3 হাত জিভ বার করে ব্রিজ পর্যন্ত হেঁটে যাবে, কি রে সুগার হয়েছে। এই ডাক্তার বড় না আল্লাহ বড়? ডাক্তার বলেছে 5 কিলোমিটার হাঁটলে তোর সুগার কমবে। আল্লাহ বলছে ভালো করে খুশি খুশি সেই নামাজ আদায় কর, তোর সুগার কমবে। যত বড় কেরাত পড়েছো অত বড় রুকু করো, আর যত বড় রুকু করেছো অত বড় সেজদা করো। এটা তো নিয়ম। সুগার কমবে না? ডিগবাজি খেয়ে নামাজ পড়তে হবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বান্দারে রাতের বেলায় উঠে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ে নাও, 6 রাকাত 8 রাকাত পড়ে, নাম হলো তাহাজ্জুদ, এক্সট্রা নামাজ। যখন তুমি নামাজে দাঁড়াবে ফজর হয়ে গেছে, ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে লাগো। কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। হায় রে, আমরা সেদিকে নাই। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, কি সুন্দর ফজরের নামাজ আমি পেয়ে গেছি আমার উম্মতের জন্য। বড় প্রাইজ, বড় প্রাইজ, বড় প্রাইজ। যারা দেখবেন ফজরের নামাজ পড়বে সারাদিন তার মন ভালো থাকবে। বলুন সুবহানাল্লাহ। হে নবী, তারপরে একটা লম্বা টাইম আছে, ফজর থেকে জোহর, খুব লম্বা টাইম। তোমার মধ্যে উম্মতেরা জিকির করবে, ফিকির করবে, জীবিকা করবে বিবি বাচ্চার জন্য। আল্লাহ হাব্বু জুল আসফি ওয়ার রাইহান, আমি বাগান দিয়েছি, বাগিচা দিয়েছি, তারা জীবিকা করবে জোহর থেকে ফজর পর্যন্ত লম্বা টাইম, বিবি বাচ্চার জন্য মেহনত করবে। আর যখন মসজিদে ডাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে তারা মসজিদে চলে আসবে। এই যে জোহরের যে নামাজটা, ও নবী, নামাজটা বড় দামি। আপনি তো জানেন পৃথিবীর সব থেকে একজন বড় বাদশা এসেছিল, 4 জন। 2 হলো কাফের, 2 হলো মুসলমান। একটা হলো কাফের, তার নাম ছিল নমরুদ। একটা কাফের, তার নাম হলো ওয়াক্তে নাসার। আর 2 জন হলো মুসলমান, একটা জুলকারনাইন আর একটা নবী সুলাইমান। গোটাই পৃথিবীর বাদশা এরাই 4 জন ছিল। নমরুদ নিজের ঘরে ঘরে তিনি নিজের মূর্তি দিয়েছিল। ইব্রাহিম নবীর পিতার নাম ছিল আজার। আজারকে আল্লাহর নবী ইব্রাহিম জিজ্ঞেস করলো, হে আমার ইব্রাহিম, এই মূর্তিগুলো যাও বসিরহাটের বাজারে বিক্রি করে এসো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে আছাড় মারলেন। কার নাক ভেঙে গেছে, টাং ভেঙে গেছে, বাজারে নিয়ে গেল। কেউ ভাঙা মূর্তি নেবে? জোরে বলুন। কেউ দরও করে? ওর বাপ বলছেন, হ্যাঁ বেটা, আজ মূর্তিগুলো কেন নিল না? বলো, আব্বা জান, ওদেরকে মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, এদেরকে কারোর পা ভাঙা, হাত ভাঙা বলে কেউ নিল না। বলে, হলো কি করে? ওরাই মারাপিট করেছে।
আমি যখন মাথায় করে নিয়ে যাই তো বলছে আমি আগে বসবো বলে আমি পাশে বসবো, টোটোর যেমন আগে পেছে বলে না, তোরা ওরা মারপিট করে ভেঙে ফেলেছে। বেয়াদব কোথাকার, ওরা মারপিট করতে পারে? এই যে বললেন আপনার আল্লাহ নিজেদের মীমাংসা নিজেই করতে পারে না, তো তোমার উদ্ধার করবে কি করে? তাই তো ইব্রাহিম নবীর এই খবর নমরুদের কাছে গেল। নমরুদ বলল, দাবি তোমাকে জ্বলন্ত আগুনে পোড়াবো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়, কমজাত কুফর জোরে ইব্রাহিম নবীজিরে আগুনে ফেলিবে বলিয়া ঘাস লকড়ি জমা করে বহুদা ময়দান পরে এ চারিদিকে দেওয়ালো ঘিরে 40 বিঘে একটা মাঠ, 6 মাস লেগেছে কাঠ জমা করতে 40,000 লোকে। কম কাঠ, আগুন জ্বালায়ে দিল, খুব তেজ জোর হইল। তবে পাপী কহে সাবাকার, আর কেন করো দেরি ইব্রাহিমে ফেলো ধরা ধরি, ফেলে দাও আগুন মাঝার। কোরআনের আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন খুব তেজ হয়েছে বলে ফেলে দাও। আগুনের তেজ জোরে কেহ না যাইতে পারে। আগুনের তেজ এত জোর কেউ আর যেতে পারছে না। কি করা হবে? বলে একটা চরকের গাছ তৈরি করো, ওই চরকের মেলা এই জন্য মুসলমানদের হারাম। ওই চরকেতে বেঁধে বনবন করে ঘুরছে, তো কাটবে কে? নমরুদ বলল ওর বেটা ইব্রাহিমের বাপকে বলল কাটতে, কেটে দিল, আগুনের ভিতরে পড়লো। যেই আগুনের ভিতরে পড়েছে ইব্রাহিম, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে হাজির। সুবহানাল্লাহ বলুন। হে আল্লাহর নবী জিবরিল, আমি এসেছি। 500 ডানা আল্লাহ আমাকে দান করেছেন, 2টো ডানা মিলালে গোটাই পৃথিবী ছেয়ে যায়, একসঙ্গে মেরে আগুন নিভাইয়ে দেব। ইব্রাহিম বলতেছেন, জিবরিল রে, মায়ের দয়া বেশি না মাসির দয়া বেশি? কার দয়া বেশি? মায়ের দয়া বেশি না মাসির? মার কাছে মাসি হয়, তো বলছে মায়ের দয়া বেশি। বলে ইব্রাহিম রে, চাচার দয়া বেশি না বাপের দয়া বেশি? তো বাপের দয়া বেশি। বলে ইব্রাহিম বলছেন, হু আমার জিবরিল, তোরে কে পাঠাইছে বল, আমি তোর সাহায্য নেব কেন, আর তুই বা সাহায্য আমাকে করবি কেন? আমি যে আল্লাহ আমাকে বানাইছে, আমি সেই আল্লাহর সাহায্য চাই। আগুনের ফেরেশতা এসে বলছে আমি নিভে যাবো। বলে তোর কে নিভতে বলো? তুই পুড়বি, তুই পুড়বি, আমি পুড়বো না, এটাই হলো আল্লাহর কারিশমা। এক্ষুনি যদি তুই নিভে যাস, নমরুদ বলবে আমি নিভিয়ে দিয়েছি দয়া করে, ও তুই জল 40 বন্ধ তুই জ্বলবি, আমি জ্বলবো না। প্রমাণ করে দেব নমরুদের শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি। ফেরেশতা যখন এই কথা বলতে লাগলো, বিরক্ত করতে লাগলো, ইব্রাহিম এই আগুনে তোমাকে সাহায্য করি, সঙ্গে সঙ্গে ইব্রাহিম স্যালেন্ডার হলো। কি বলে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার চেহারাটা, আমার মুখমণ্ডলটা ওই দিকে করে দিলাম যিনি আকাশ এবং জমিনের মালিক। মহান আল্লাহ বললেন, সাব্বাস ইব্রাহিম, ইব্রাহিম রে, আমার ফেরেশতার সাহায্য নিলি না, আমার আগুনের ফেরেশতার নিলি না। আমি জানি তুই আমার খলিল, আমি ছাড়া কারোর সাহায্য চাইবি না। ওদের কাছে সাহায্য চাইলে আমি আল্লাহ লজ্জায় পড়ে যেতাম। তুই যেমন আমার কাছে চেয়েছিস, নবী শোন, আমি আল্লাহ ফিল্ডে নেমে গেলাম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন রে, এ তুই ঠান্ডা হয়ে যা, এ আগুন রে তুই নিভে যা, খুব ঠান্ডা হোস না, আমার ইব্রাহিমের জাল লাগবে। ওয়া সালামান আলা
ইব্রাহিম, আমার ইব্রাহিম যেন সহি সালামত থাকে। আগুন ফুলের বাগান হয়ে গেল। নমরুদের বেটি বলছেন, বাবা যান, আর কি রে, চলো সাদর হোর উঠে দেখি ইব্রাহিম পুরছে কি পড়ে না থাকে। হর্ষ হয়ে গেছে। ছাদের উপর থেকে বাবার বেটিতে দেখে ইব্রাহিম ফুলের বাগান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। নমরুদের অগ্নি চুলি ইব্রাহিমকে দিলেন ফেলি, হাসিয়া ওঠে খোদার খলিল, আগুন হলো ফুল বাগান। বলুন সুবহানাল্লাহ। নবীজি আগুনের ভিতরে, আল্লাহ পাক তাকে এমন সহি সালামত রেখেছে। তখন নমরুদের বিটি বলছেন, বাবা আল্লাহর নবীকে কেউ কি পোড়াইতে পারে? চুপ, তুই আমার ঘর শত্রু দুশমন। বললে, বাবা যান আমি বুঝতে পেরেছি আল্লাহ হয়েছে বটে, কিন্তু পাল্লা জানো না। আব্বা যান আগুনকে নিভায় না কেন? চিৎকার করছে, গুপ্তে সাদি নামে মেশকো পাহাড়ে কুনিদ বাসাদ, নারে দারাক্ত সুলতানে আসাদ খলিল নতু বাসাদ। গালতে বলছে, হরে হারামি তুই কি হিজড়া হয়ে গেছিস? নমরুদ বলছে আগুনকে, তুই কি হিজড়া হয়ে গেছিস? ওকে পোড়াইতে পারিস না? তখন আগুন বলছে, গুপ্তি সাদি বাসাদ নমরুদ, হাতি কুন বাসাদ নূর, জ্বলন্ত সুলতান বাসাদ তুয়াদি তো বুনদ কুন। এই খুব তো গলাবাজি করছিস, তুই একবার আয়। হিজড়া হয়েছে কি হয়নি বুঝতে পারি, ওকে ঢুকে দেখ না, তোর গোষ্ঠী শুদ্ধ সারখার করে দেব। কেন পোড়াইতে জানিস না? জানিস মহান আল্লাহ আমাকে নিষেধ করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 40 দিন পরে আল্লাহর নবী ইব্রাহিম আগুন থেকে বার হলেন। আর বাইনা এমন 40 দিন পরে নবী আমার বার হয়ে উযু করে 4 রাকাত শুকরানা আদায় করলেন। সেই সময় সূর্য আকিমিস সালাতা লিদুলুকি শামসি, সূর্য মাথা থেকে একটু ঢলে গেছে। ইব্রাহিম বার হয়ে 4 রাকাত পড়লেন। এই ওয়াক্তে জোহর, এই জাহেরি ওয়াক্তটা আমি আল্লাহ ও নবী মুহাম্মদ রাসূল তোমার উম্মতের জন্য আমি এটা শুভেচ্ছা দিয়েছি, নোট করে কাউকে দিই নাই। তোমার ইব্রাহিমের এই 4 রাকাত নামাজটা আমি কবুল করে খুশি করে প্রাইজ রূপে তোমার উম্মতের জন্য রেখেছি। এই রকম 4 রাকাত নামাজ যদি খুশি আদায় করে, জাহান্নামের আগুন যত তীক্ষ্ণ হোক না কেন, আগুন তাদের ক্ষতি করতে পারবে না। ও নবী গো, এইবার বলো, জোহরের পর থেকে খুব নিকটতম একটা সময়, যার নাম হলো আসর। বলুন সুবহানাল্লাহ। ও আমার নবী, বলো এইটা তুমি নেবে কিনা? বলো গো আমার আল্লাহ, বলো হে মহান প্রভু দয়াময়, হে আমার জগতের প্রতিপালক, এটা কোন সুখবর? বলো, শোনো গো নবী, আমি একটা নবী পাঠিয়েছিলাম, ইউনুস ইবনে মাত্তা। ইউনুস একটা নবীর ঘটনা খুব বিস্তারিত আছে, সংক্ষেপে মেরাজের ঘটনার সাথে তুলে ধরছি। এই যে নামাজগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছে কত দামি, তাই আপনারা নিশ্চয়ই শুনেছেন না? অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গিয়েছিলেন যে তোরা, এ ভাই, মদও হারাম আর সুদও হারাম নাকি? আচ্ছা, মদ খেয়ে যদি মসজিদে ঢোকে, ঢুকতে দিবেন? আর সুদ খেয়ে যদি মসজিদে ঢোকে, চুমু খাবে। দুটোই তো গুনাহ। এ ভাই, দুটোই তো গুনাহ।
এটা প্রকাশ আর ওটা গোপন। অনেকেই জানে ওই লোকটা সুদ খায়, কিন্তু তবু মসজিদের ইমামত করবে। ইউনূস ইবনে মাত্তা বলল, মদ খেও না, সুদ খেও না। সবাই বলছে ভক ভক করছে, এরকম ধরে মার। ইউনূসকে ধরে মারলো। ইউনূস বলল, রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমি যালিমিন ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। নবী বলছে, আল্লাহ জালেমের জুলম থেকে আমাকে বাঁচাও, আর ফিতনা থেকে বাঁচাও। আল্লাহ বলছে, আমি এখন তো গজব দেব, তো তোর কি হবে? ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পারমিশন নিল না, কোন পথে যাব কি যাব না। বাড়ি থেকে বার হয়ে গেল। ইউনূসের কওমেরা বলল, হায় 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 হায়, নবীকে মেরেছি। সবাই মিলে আয় আল্লাহর কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। সবাই মিলে আল্লাহ ভুল করেছি, না বুঝে নবীকে মেরেছি, আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ গজব উঠিয়ে নিলেন, বলুন সুবহানাল্লাহ। ইউনূস নবী বললে গজব দেব বলো।